দেখতে পাচ্ছেন এই ভিডিওয় দেখা যাচ্ছে তৃণমূলের নেতা নেত্রীদের কেমন সায়নী প্রতিমা মণ্ডলদের কেক খাইয়ে দিচ্ছেন বীরবাহা হাঁসদা। তারা নাকি দলের কর্মীদের পাশে দাঁড়ানোর জন্য ত্রিপুরা গিয়েছিলেন, আর তার আগে বিমানবন্দরে চলছে কেক কেটে জন্মদিন পালন। হ্যাঁ, এরই নাম তৃণমূল। সামনে অনশন আর পর্দার পিছনে চকলেট স্যান্ডউইচ। बार दिल ये आए, बार बार दिल ये गाए। তৃণমূলের এই ভণ্ডামি মেনে নেয়নি ত্রিপুরার মানুষ। আগরতলা বিমানবন্দর ছেড়ে বেরোতেই পারেনি তৃণমূলের প্রতিনিধি দল। অবশেষে সে রাজ্যের বিজেপি সরকারের পুলিশের সহযোগিতায় দলীয় কার্যালয়ে পৌঁছন তারা, আর তারপরই সাংবাদিক বৈঠক করে তৃণমূলের ভণ্ডামির মুখোশ খুলেছেন দলের রাজ্য সভানেত্রী পাপিয়া দত্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন চোরেদের জায়গা নেই ত্রিপুরায়। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকে পাপিয়া দত্ত বলেন, আজকে প্রশ্ন উঠে গেছে, আমরা দেখেছি সে 2021-এর বিধানসভা নির্বাচনের পর যে কয়লা চোর, এসএসসি স্ক্যাম, রিক্রুটমেন্ট স্ক্যাম যারা করেছেন, যারা পিডিএস সিস্টেম যারা স্ক্যাম করেছেন, খাদ্য কেলেঙ্কারি যারা করেছেন, নারদা সারদা কেলেঙ্কারিতে যারা জেল ফেরত আসামিরা আমাদের রাজ্যে আসবেন, মানুষ তাদের হাতকে শক্তিশালী করবে, ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করবে, সেটা কখনো হতে পারে না। মমতা ব্যানার্জি প্রথমবার নয়, উনি যখন কংগ্রেসে ছিলেন তখনও রাজ্যে অনেকবার উনি এসেছেন। উনি বলা যায় টেস্টেড ত্রিপুরার মাটিতে। আজ সাইনবোর্ড সর্বস্ব একটি পার্টি ত্রিপুরা আছে তৃণমূল কংগ্রেসের, তো তারা এসেছেন। আমি বলবো অতিথি দেব ভব। ত্রিপুরা রাজ্যে এখন অনেক টুরিস্ট স্পট হয়েছে, এখানে নাটক মঞ্চস্থ না করে উত্তরবঙ্গে গিয়ে মানুষের পাশে গিয়ে দাঁড়ানোর আমি অনুরোধ করব। বিজেপির কেন্দ্রীয় নেতাদের এমনকি দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বহিরাগত পরিযায়ী বলে আক্রমণ করে তৃণমূল। আবার সেই তৃণমূলই ত্রিপুরায় যায় শুধু ভোটের সময়, এমনই অভিযোগ ত্রিপুরাবাসীর। আর তাই 6% ভোট নিয়ে জামানত জব্দ হয়ে ফিরতে হয় কলকাতায়। পশ্চিমবঙ্গের পরিণতি দেখে ত্রিপুরার শান্তিপ্রিয় সাধারণ মানুষ বুঝে গিয়েছেন তৃণমূল কি জিনিস। একদিকে প্রশাসনকে ব্যবহার করে বেলাগাম দুর্নীতি, অন্যদিকে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ তৈরি করে ক্ষমতায় টিকে থাকার মরিয়া চেষ্টা। সব মিলিয়ে উপজাতি অধ্যুষিত ত্রিপুরা জানিয়ে দিয়েছে সেখানে তৃণমূলের নো এন্ট্রি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।